মোবাইল ফোন চুরি, ছিনতাই কিংবা হারিয়ে যাওয়া এখন নিত্যদিনের সাধারণ ঘটনা। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই এখন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেশের বিভিন্ন এলাকায় প্রতি মাসে গড়ে প্রায় 18,000 মোবাইল ফোন এক হাত থেকে চলে যাচ্ছে আরেক হাতে। যদিও এসব ঘটনার প্রায় অধিকাংশ ক্ষেত্রেই হারানোর জিডি হচ্ছে। হারানো জিডির সূত্রে পুলিশ মাসে গড়ে প্রায় 3,200 মোবাইল ফোন সেট উদ্ধার করতে পারছে। বেশিরভাগ ক্ষেত্রে চুরি, পকেটমার ও ছিনতাই হলেও পুলিশের খাতায় সেগুলো তালিকাভুক্ত হচ্ছে হারানোর জিডি হিসেবে। মোবাইল ফোন চুরি এবং ছিনতাই ঠেকাতে এরই মধ্যে পুলিশের বিভিন্ন ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে উচ্চ পর্যায় থেকে। সেই সাথে তাদের মোবাইল ফোন উদ্ধারে আরও সক্রিয় হতে বলা হয়েছে। যেসব জায়গায় চোরাই মোবাইল ফোন বিক্রি করা হয় সেসব মার্কেট চিহ্নিত করে নিয়মিতভাবে অভিযান চালাতে বলা হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। পরিসংখ্যান বলছে, গত জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে সারা দেশে প্রায় 55,522টি মোবাইল ফোন বেহাত হয়। অর্থাৎ গড়ে বেহাত হয় 18,507টি এবং দিনে গড়ে 615টি মোবাইল ফোন। 3 মাসে মামলা হয়েছে মাত্র 37টি, তবে হারানোর জিডি হয়েছে 55,485টি। 3 মাসে মাত্র 9,731টি মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছে পুলিশ। অর্থাৎ মাসে গড়ে 3,243টি হারানো মোবাইল উদ্ধার হয়। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান হিসাব বলছে, গত জুলাই মাসে সারা দেশে মোবাইল ফোন হারানোর জিডি হয় 18,653টি। পাশাপাশি ছিনতাই বা চুরির ঘটনায় মামলা হয় 29টি। পুলিশ ওই মাসে হারানো 5,256টি মোবাইল ফোন উদ্ধার করে। পরের মাসে হারানোর জিডি হয় 13,944টি এবং মামলা হয় মাত্র 2টি। উদ্ধার করা হয় 1,758টি। গত সেপ্টেম্বরে সারা দেশের থানাগুলোতে হারানোর জিডি হয় 22,888টি, মামলা হয় মাত্র 6টি আর উদ্ধার করা হয় 2,717টি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ মোবাইল ফোন অন্য হাতে চলে গেলে এগুলোর আইএমই নম্বর বদলে ফেলে সিন্ডিকেটের সদস্যরা। এতে এসব মোবাইল ফোন সক্রিয় থাকলেও তার উদ্ধার করা সম্ভব হয় না। অনেক সময় আবার দামি মোবাইলগুলো দেশের বাইরে চলে যাচ্ছে, ফলে তার ফেরত আনাও সম্ভব হয় না। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।